হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। টিচিবিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো ওয়ানপাসিভ কেন এত দেরিতে লঞ্চ করছে এ ব্যাপারে ডাক্তার ইদ্রিস মুদি স্যার একটি লাইভ করেছেন। তো সেই লাইভে কি বলেছেন আমি আপনাদেরকে সম্পূর্ণটি বুঝিয়ে দিচ্ছি। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। সেই লাইভে উইলিয়াম স্যারকে একজন প্রশ্ন করেছিল কেন ওয়ানপাসিভ এত বিলম্বিত করছে, কেন এখনো লঞ্চ করছে না। তো সেই প্রশ্নের উত্তরে উইলিয়াম স্যার কি বলেছে আমি এখন আপনাদেরকে সেটি বলছি। উইলিয়াম স্যার বলেছে, যারা আপনারা ইন্টারনেট সম্পর্কে ভালো বুঝেন তারা আপনারা জানেন একটি নতুন সফটওয়্যার বা একটি নতুন কোম্পানি তৈরি করতে বা চালু করতে কত কঠিন ব্যাপার বা কত কঠিন হতে পারে। উন্নয়ন এবং অনুমোদন প্রক্রিয়া প্রতিটি ধাপের মধ্যে অনেকগুলো বাধা রয়েছে যেগুলো আপনাদেরকে পেরিয়ে তারপর আপনাদেরকে সামনে আসতে হবে। আরও অনেক কিছু আছে। নতুন সফটওয়্যার তৈরি এবং চালু করার ক্ষেত্রে আপনি যদি কোনো সফটওয়্যার বা কোনো প্রোডাক্ট চালু করতে যান এক্ষেত্রে অনেক কিছু আছে যা ভুল হতে পারে এবং ভুল পদক্ষেপের সাথে স্কোয়ার ওয়ানে ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক বাধার মধ্যে একটি অবাস্তব এবং অব্যবস্থাপিত সময়রেখা। প্রজেক্ট ম্যানেজমেন্টের সবচেয়ে বড় সাধারণ সমস্যাগুলির মধ্যে একটি হলো কুখ্যাত টাইমলাইন। এটি ডক্টর ইদ্রিস স্যার বিষয়টি উল্লেখ করেছেন এই বিষয়টি। তো পরবর্তীতে তিনি বলেছেন, প্রকল্পের সাথে সময়রেখা সেট করার ক্ষেত্রে বাস্তববাদী হওয়া গুরুত্বপূর্ণ। টাইমলাইনে বিলম্ব এড়ানোর জন্য সেরা উপায়গুলোর মধ্যে একটি হলো প্রকল্পের শুরুতে চিন্তাভাবনা করা দলকে জিজ্ঞাসা করুন এই প্রক্রিয়া চলাকালীন কি ভেঙে যাবে কিনা। উইলিয়াম স্যার এটা বলার কারণ হচ্ছে অনেকে অনেক সময় টাইমলাইনে অনেক কিছু উল্টাপাল্টা শেয়ার করে অনেক কিছুই বলে থাকে। কেউ কেউ বলে যে আগামী মাসে সফট লঞ্চ হবে বা এত তারিখ সফট লঞ্চ হবে, তারা স্পেসিফিক তারিখ দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে ইদ্রিস স্যার এই কথাটি বলেছেন। এর পরবর্তীতে তিনি বলেছেন একটি সফটওয়্যার বিকাশে ঘটে এছাড়াও যদি এটি অর্থের বিষয়ে হতো তবে ওয়ানপাসিভ চালু করতো, ওয়ানপাসিভ চালু করতো যদি এটি অর্থের বিষয়ে হতো এবং প্রতিটি ফাউন্ডারদের কাছ থেকে $200 পকেট করতে পারতেন। প্রতিটি ফাউন্ডার্সের কাছ থেকে তিনি $200 নিয়ে নিতে পারতেন, কারণ প্রতিষ্ঠাতারা ইতিমধ্যে অর্থ প্রদান করতে প্রস্তুত ছিল। এখানে তিনি এ কথাটা দ্বারা বুঝিয়েছেন যদি এসআর ওয়ানপাসিভের কাছ থেকে টাকা নিয়ে চলে যেতে চাইতো বা ওয়ানপাসিভ স্ক্যাম করতে চাইতো তাহলে ওয়ানপাসিভে যে প্রোডাক্ট প্যাকেজের জন্য $250 দিতে হবে আমাদের, সেটি এসআর এখনই নিয়ে নিতে পারতো, কারণ এখন সকল ফাউন্ডার্সরা দিতে প্রস্তুত ছিল। এ কথাটি ইদ্রিস স্যার আমাদের বোঝাতে চেয়েছেন। তো পরবর্তীতে একটি প্রশ্নের উত্তর দিতে যাচ্ছে এখন আমি। সেই প্রশ্নটি হচ্ছে, ওয়ানপাসিভে কি আমরা প্রোডাক্ট প্যাকেজ না কিনেও ইনকাম করতে পারবো কিনা। সেই প্রশ্নের উত্তরে আমি বলবো, আপনারা উদাহরণস্বরূপ মনে করেন আপনি একটি দোকান ভাড়া নিলেন, কিন্তু সেই দোকানে কোনো জিনিসপত্র তুললেন না বা আপনি যে জিনিসগুলো বেচা কেনার জন্য পরিকল্পনা করেছেন সেগুলো কোনো কিছু কেনেননি। তাহলে যদি আপনার দোকানে কাস্টমার আসে তাহলে কি আপনার দোকান থেকে কোনো জিনিস বা কোনো কিছু কিনতে পারবে কি না। সেই উদাহরণটি দ্বারাই আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ওয়ানপাসিভে যদি আপনি প্রোডাক্ট প্যাকেজ না কিনেন, যদি আপনি ফাউন্ডারশিপ গ্রহণ করেন কিন্তু প্রোডাক্ট প্যাকেজ কিনেননি বা কিনবেন না, তাহলে কি আপনারা সেখান থেকে ইনকাম করতে পারবেন কিনা। আপনারা যদি এটি চিন্তা করেন তাহলে নিজেরা এটি বুঝতে পারবেন। তো এক কথায় বলতে গেলে বলতে হয় যে আপনারা যারা গোফাউন্ডার্সের অ্যাক্টিভ মেম্বারশিপ আছেন তারা প্রোডাক্ট প্যাকেজ কেনা ছাড়া এখান থেকে ইনকাম করতে পারবেন না। তো এখন প্রোডাক্ট প্যাকেজ কখন কিনবেন? আহামরি প্রোডাক্ট প্যাকেজ কেনার জন্য অনেকেই আপনারা পাগল হয়ে গেছেন। আমি আপনাদেরকে বলবো কেউ প্রোডাক্ট প্যাকেজ এখনই কিনবেন না। যখন এসআর লাইভে এসে বলবেন যে প্রোডাক্ট প্যাকেজের জন্য সবাইকে টাকা দিতে, এরপরে এসআর হয়তো বা 2 মাস বা 3 মাস সময় দিবেন, তো আপনারা সেই সময়টা গ্রহণ করে তারপর প্রোডাক্ট প্যাকেজ কিনবেন। এটা আপনাদের জন্য ভালো হবে। আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এসআর বলার আগে কেউ প্রোডাক্ট প্যাকেজের জন্য কাউকে টাকা দিবেন না এবং যদি টাকা দেন তাহলে আপনারা সেখান থেকে প্রতারিত হবেন। আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। তো আজকের আপডেট এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।